ওয়াইফের কাঁধে হাত দিয়ে গা ঘেঁষে বসে গল্প করছিলেন ভদ্রলোক। বয়স ৪৫-এর কাছাকাছি। হাতে হাত রেখে আঙুলে আঙুল জড়াচ্ছিলেন। ভদ্রলোক ওয়াইফকে জিজ্ঞেস করলেন, এই ডাসা পেয়ারা খাবে? ওয়াইফ মাথা নেড়ে অসম্মতি প্রকাশ করতেই ভদ্রলোক বললেন, বাইরে বেরোলে কিছুই তো খেতে চাও না। কিছুক্ষণ পর ভদ্রলোক ওয়াইফের কাঁধ থেকে হাত নামাতেই ওয়াইফ এবার ভদ্রলোকের কাঁধে মাথা রেখে চোখ বুঝলেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি হলো, ঘুম পাচ্ছে? ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে হাই তুলে বললেন, টায়ার্ড লাগছে। বেশ, ট্রেন থেকে নামতে আধ ঘন্টা দেরি আছে, একটু ঘুমু ঘুমু করে নাও। ভদ্রমহিলা সেই যে চোখ বুঝলেন, পাক্কা ২৫ মিনিট হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে ঘুমোলেন। ভদ্রলোক মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ফাঁকা ট্রেন, ভিড়ভাট্টা নেই। বৃষ্টি বাদলের দিনে হাজব্যান্ডের কাঁধে মাথা রেখে সত্যিই তো সে এক অপূর্ব সুখ। মনে মনে ভাবছিলাম, এই মধ্য বয়সে এসেও কি অপূর্ব প্রেম। কেন জানি না, এই প্রেমটা সকলে এই বয়সে এসে আর ধরে রাখতে পারে না। এমন মাখো মাখো প্রেম, একেই বলে সুখী দম্পতি। দেখেও শেখার আছে। বাগনান স্টেশন ঢুকতেই ভদ্রলোক ওয়াইফকে বললেন, এই ওঠো, বাগনান ঢুকছে, নামতে হবে তো। ভদ্রমহিলা চোখ খুলে মৃদু হাসি হাসলেন। তারপরে উঠে দাঁড়িয়ে বললেন, আসি। ভদ্রমহিলা গেটের দিকে এগোলেন। নামার আগে পেছন ফিরে তাকিয়ে চোখের ইশারায় কি যেন বললেন। আমি তখন ভাবছি, ওয়াইফ নেমে গেলেন, ভদ্রলোক নামলেন না কেন? ভদ্রলোক তখন ভদ্রমহিলা যে সিটে বসেছিলেন সেই জানালার ধারে সিটে সরে গিয়ে বাইরে তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই আমার মনের সব কৌতূহল নিরসন করে দিলেন ভদ্রমহিলা নিজেই। ট্রেন থেকে নেমে ওই ভদ্রমহিলা ট্রেনের জানালায় এসে দাঁড়ালেন। ভদ্রমহিলা হাতটা বাড়ালেন। ভদ্রলোক হাতটা ধরলেন জানালা দিয়ে। কি সিনেমাটিক দৃশ্য মায়েরি। ভদ্রমহিলা বললেন, সাবধানে যাও, আজ রাতে আর কল করার দরকার নেই, আজ আমার বর বাড়িতে থাকবে, মনে থাকে যেন। কলমে সরজিৎ ঘোষ।